এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে, সেটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা আপনারা কথা বুঝতে পারছেন? বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাপকে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, কথা ভুল বুঝেছেন শেখ। একটা প্রশ্ন, ঠিক আছে ভাই, সব বসে যান, আমি শুরু করছি। ঠিক আছে বসেন। হ্যাঁ, আচ্ছা বসেন আপনারা, তাহলে তো আমি শুরু করব। বসে যান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নারী পুরুষ জাহান্নামে আর একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী, একটু আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, একটু দেখেন, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, কিংবা যদি কোন নারী কোন পুরুষের কাছ থেকে কিছু নেয়, তো আল্লাহ বলছেন তারা পর্দার আড়াল থেকে নিবে। পর্দার আড়াল থেকে নিবে। কার বাণী? সকলে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। কোরআন মাজিদের মধ্যে যদি একটা নারী কোন পুরুষের কাছ থেকে কিছু নেয়, বা কোন পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেয়, তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে? এখন যে খোলাখুলি চলছে, কি বলবেন? এখন যে পুরোপুরি চলছে, এখন কি বলবেন? তাহলে আল্লাহর বাণীকে পুঁতে দিবেন মাটির তলে? মাটির তলে এখন আয়াত থেকে কি করবেন আপনি? আপনাকে আমি মূল্যায়ন করি শেখ, কিন্তু আপনি আয়াতের অর্থ ভুল বুঝলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে চলাচল নয়। আপনাদের পাশেই তো কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা, তাই না? পাশেই তো ইমাম বুখারী মাদ্রাসা। যার নাম মাদানী আলেম, তো লক্ষ কোটি মাদানী আলেম বসে আছে ওখানে। তাদেরকে গিয়ে বলেন যে এই মেলা জায়েজ না জায়েজ। যদি বলে দেয় যে না জায়েজ, আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। না সরি, যদি বলে দেয় যে জায়েজ, তাহলে আর বক্তব্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে নারী পুরুষের মেলা চলে না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। এই যুবক, এই তোমরা শোনো, তোমাদেরকে বলছিলাম, তুমি জানো না? এই যুবক, তোমরা জানো না ইউসুফ জুলেখার ঘটনা? জানো না ইউসুফ জুলেখার ঘটনা? কে না জানে, কে না তার কথা জানে? ইউসুফ জুলেখার ঘটনা আমরা হাজারে 999টা মানুষই জানি, কিন্তু প্রায় মানুষ জানি না ইউসুফ জুলেখার ঘটনা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আপনাকে একটু দেখাচ্ছি। যার কথা নিয়ে এতদূর কথা এলো, আপনি যদি মহিলার পাল্লায় পড়েন যুবক, তবে ভরে দিয়ে ছাড়বে, তার নাম নারী মানুষ। আপনি কি মনে করেছেন এই কোরআন মাজিদ, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জাতির সামনে যতক্ষণ থাকবো, ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। তবে আমি মানুষ, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা এই কিষানগঞ্জ উত্তর দিনাজপুরে এই কথা মাথায় রাখেন। এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী চক্রান্ত হচ্ছে নারীদের চক্রান্ত। বলেন আপনি নারীকে কোথায় রাখবেন এখন? বলেন, যেখানে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, আপনার সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলেন, তোমরা যখন রাস্তাতে বের হবে, তখন সুন্দর চাদর গায়ে দিয়ে, বোরখা পরে, মুখমণ্ডল, বক্ষস্থল, গলাটাকে ঢেকে বের হবে। বাণীকার? আল্লাহর। তো এখন যদি কোন নারীর গলা দেখা যায় আর কোন পুরুষ যদি দেখে, তো পুরুষটা ফেরেশতা নাকি? হ্যাঁ, পাপ হবে না? আল্লাহ নবী বলছেন, যে জেনা হচ্ছে যে পথে চলবে, নোংরা পথে যদি চলে, তাহলে এটা পায়ের জেনা। আল্লাহ নবী বলেন, অন্তর যদি কেউ পরিকল্পনা করে, তাহলে এটা অন্তরের জেনা। আল্লাহ নবী বলেন, কেউ যদি চোখ দিয়ে দৃশ্য দেখে, তাহলে সেটা হচ্ছে চোখের জেনা। আর যদি কাজে বাস্তবায়ন করে, তাহলে এটা কাজের জেনা, বাস্তবায়নের জেনা। তো জেনা কেউ এখন জি
সম্মানিত মুরব্বী সাহেব, অতএব এইভাবে নারী কেউ চলতে পারে না। এভাবে চলতে পারে কে? ইহুদিদের